হচ্ছে। তুমি ছাত্র আন্দোলন করো, আমি খোদার কসম করে বলবো সেই পদ্ধতি তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, কিভাবে সমাজ থেকে, কিভাবে পরিবার থেকে, কিভাবে ব্যক্তি জীবন থেকে, কিভাবে আমাদের জাতীয় জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে কিভাবে জাহিলিয়াত দূর করতে পারবো। আমার ভাই ইসলাম মানে না, তাকে আমি কিভাবে দাওয়াত দিব, যত সহজ পদ্ধতিতে কিভাবে তাকে আমি দিনের পথে নিয়ে আসবো। আমার চাচাতো ভাই, আমার মামাতো ভাই, আমার খালাতো ভাই, তারা নানান রকমের অন্যায় কাজের সাথে জড়িত। আজকের আমি তাহলে বলে আমি দিনের ঝান্ডা নিয়ে বড় হচ্ছি, আমি দিনের আদর্শ নিয়ে বড় হচ্ছি, আমি দিনের দাওয়াত নিয়ে বড় হচ্ছি, কিন্তু আমি যখন সমাজে চলে যাব, আমার সমাজ যদি অনুকূল না হয়, তাহলে তো আমি একসময় ওই তাদের তালে তালে আমিও তো গা ভাসিয়ে নিজেকে হারিয়ে ফেলবো, নিজের আদর্শ হারিয়ে ফেলবো। তা আমাকে কি করতে হবে? আমার সমাজ পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন কিভাবে করবা? এই পরিবর্তনের পদ্ধতি তো আমার জানা নাই, এই কাজ তো আমি জানি না, এই কাজ আমাকে জানাবে ইসলামী ছাত্র আন্দোলন। এই জন্য এই ছাত্র আন্দোলনকে আমি শুধু একটা সংগঠন বলি না, আমি বলি এটা একটা ইনস্টিটিউট, এটা একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান একজন ছাত্র মানুষ হওয়ার জন্য, মনুষ্যত্ব প্রকাশ করার জন্য, যোগ্য হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য, আগামীর ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য তার যা প্রয়োজন এই সবটুকু উপকরণ সরবরাহ করে ইসলামী ছাত্র যদি একজন ছাত্র যদি দায়িত্ব আসে, আমরা কিন্তু ছাত্র ছিলাম না, আমাদের কিন্তু লেখাপড়ার সৌভাগ্য হয়নি। আজকে যদি আমি এখানে একজন মুফতি হতে পারতাম, যদি লেখাপড়া করলে, একজন হাফেজ হতে পারতাম লেখাপড়া করলে, কিন্তু আমাদের সেই সুযোগটা কিন্তু ছিল না ওই সময়। এখন তোমাদের যে সুযোগ, এই সুযোগ কিন্তু আমাদের সঙ্গে ছিল না। যারা আজকে আমরা ছাত্র আছি, তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা তাদের দিকে তাকিয়ে আছি, তারাই দেশের হাল দেবে, তাহলে দেশ সুন্দর মতো চলবে, দেশে শান্তি আসবে, মানুষ শান্তিতে বসবাস করবে। তোমরা অবগত আছো 5ই আগস্টের যে বিজয়, সর্বত্র ত্যাগ তিতিক্ষা, নিজের জীবনকে বিলিয়ে দিয়ে এই বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে তারা প্রতিষ্ঠিত করেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই 33তম বছর অতিক্রম করে আমরা আবারও যাতে করে কথা উচ্চ করে বলতে পারি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশেই এই জাতির ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছিল আপনাদের পাশে। আমরা আগামী জাতীয় নেতৃত্বে, আগামী দেশের নেতৃত্বে তৈরি হয়েছি। আসুন আমাদের সাথে কাজ করুন, আমাদেরকে আপনাদের খেদমতের, আপনাদের সেবায় সহযোগিতা করুন। আগামী আন্দোলনের সাথে লেগে না থাকি, আজকে যদি আমরা শুধু কিতাবি করি, তাহলে দেখা যাবে আমরা শুধু একজন ভালো আলিম হব, তাহলে আমরা দেশ সম্পর্কে কিছু জানবো না, জাতি সম্পর্কে কিছু জানবো না। এবং একটা ভালো আলিম হওয়ার জন্য যে একটা আলিম হওয়ার পাশে যে একটা রাজনীতি ময়দানে যে একটা কাজ করা দরকার, আমি আপনি যদি আজকে ইসলামিক ভাবে যদি আজকে দেশটা পরিচালনা করি, তাহলে অবশ্যই হাসিনার মতো স্বৈরাচাররা এই দেশটাকে চালাবে। 2024-এর নতুন করে ঘোষণা করেছে, আবারও ঘোষণা করছে, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নাসির হুসাইন, সভাপতি দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সাজিদুর রহমান। সুন্দরকে শপথ পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমি নম্বর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামিয়া শাখার দায়িত্ব করেন আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোকে আমার জীবন সর্বপ্রথম কর্তব্য করব। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখতে যথাযথ প্রচেষ্টা করব। আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব। আমি দেশের ইসলামিক শাসন প্রতিষ্ঠা
ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবো। আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পালন করেন তৌফিক দান করুন। আমিন।